Assalamu alaikum. Welcome to Graphics Sky. Today we will show you how to make a circle checkmark animation with Adobe XD. So without any further ado, let's get started. At first আমরা একটা লাইন ড্র করে নিব। লাইনের সাইজ দিব 6 পিটি। লাইন ক্যাপস রাউন্ডেড করে দিব। দেন লাইনটাকে ভার্টিক্যালি এন্ড হরিজন্টালি সেন্টার করে দিব। এখন লাইনটার অ্যাঙ্গেল আমরা -45 ডিগ্রি করে দেব। দেন সিলেক্ট টুলটা অ্যাক্টিভ করে আমরা লাইনের পাশে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের অ্যাঙ্কর পয়েন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাঙ্কর পয়েন্টটা মুভমেন্ট হচ্ছে। তো আমাদের ইচ্ছামতো পজিশন অনুযায়ী আমরা এটাকে সিলেক্ট করে নেব। দেন এই অ্যাঙ্কর পয়েন্টটাকে অ্যাক্টিভ করে আমরা আমাদের চেক মার্কের পজিশনটাকে ঠিক করে নিব। পারফেক্ট। ওকে, এখন আমরা একটা সার্কেল ড্র করব। সার্কেলের ফিল কালারটা অফ করে দিলাম এবং স্ট্রোক সাইজটা 6 পিটি করে দিব। দেন সার্কেলটাকে হরিজন্টালি আর ভার্টিক্যালি অ্যাডজাস্ট করে নিব। কালারটাকে একটু চেঞ্জ করে নিতে পারি। আমরা এই কালারটা নিলাম। ওকে, দেন আমরা এই আর্টবোর্ডটাকে কপি করব। কন্ট্রোল কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করলে আমাদের আর্টবোর্ডটা কপি হবে। আমরা আর্টবোর্ডটাকে কপি করে নিলাম। এখন আমরা সার্কেল এবং চেক মার্ক দুটোর কাজ একসাথে করব। সার্কেলটাকে যদি ডাবল ক্লিক করি দেন আমাদের এরকম অ্যাঙ্কর পয়েন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। পেন টুলে যাব। পেন টুলে যাওয়ার পরে দেখবেন এইরকম ভাবে অ্যাঙ্কর পয়েন্টগুলো অ্যাক্টিভ হচ্ছে এবং এখানে কি পেন টুলের কি একটা মাইনাস সাইন দেখাচ্ছে। দেন আমরা এখানে গিয়ে অ্যাঙ্কর পয়েন্টটাকে ক্লিক করব। দেখেন আমাদের অ্যাঙ্কর পয়েন্টটা কি এখান থেকে কি ডিসকানেক্ট হয়ে গেছে। দেন আমরা অ্যাঙ্কর পয়েন্টটাকে জাস্ট এটার সাথে অ্যাডজাস্ট করে ক্লিক করব। দেন সিলেক্ট টুলে ক্লিক করলে আমাদের কি এটা ডিসকানেক্ট হয়ে গেছে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্টটা। আমরা এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টটাকেও রিমুভ করব। তাহলে কি করতে হবে, অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব, দেন ডিলিট। আমরা চাচ্ছি এটাকেও ডিলিট করব, দেন এটাকে সিলেক্ট করে ডিলিট। ওকে, এখন আমরা চাচ্ছি চেক মার্কটাকে এখন আমরা চেক মার্কের অ্যাঙ্কর পয়েন্টটাকে অ্যাক্টিভ করে সাইজটাকে চেক মার্কের অ্যাঙ্কর পয়েন্টটাকে অ্যাক্টিভ করে সাইজটা ডিসপ্লেস করে দিব। ওকে, দেন আমরা অপাসিটিটাকে 0 করে দেব। আমাদের ফার্স্ট আর্টবোর্ডের কাজটা শেষ। এখন আমরা সেকেন্ড আর্টবোর্ডের কাজ স্টার্ট করব। আমরা পূর্বের মতোই সার্কেলটাকে সিলেক্ট করলাম। দেন এই অ্যাঙ্কর পয়েন্ট আর সার্কেলের এই দুটি অ্যাঙ্কর পয়েন্টটাকে অ্যাক্টিভ করে ডিলিট করে দিব। দেন আমাদের এই
সার্কেলের এই অংশটুকু আমরা কি রেখে দিব। চেক মার্কের অ্যাঙ্কর পয়েন্টটাকে সেট করে এবং সাইজটাকে কি ডিসকাস করে দেব। দেন এটুকুন লাইন অ্যাক্টিভ করে রেখে দেব। এখন আমরা থার্ড আর্টবোর্ডের কাজটা স্টার্ট করব। সে পূর্বের মতোই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করব, পেন টুল থেকে মাইনাস করে দেব, অ্যাডজাস্ট করে নিব। এই পার্টটুকু আমরা কি ডিলিট করে দেব। দেন চেক মার্কের আমরা লাস্ট আর্টবোর্ডের কাজটাও সেম ওয়েতেই করব। অলরাইট, আমাদের ডিজাইন কাজটি শেষ। এখন আমরা ডিজাইনটাকে প্রোটোটাইপ করব। প্রোটোটাইপ করার জন্য আমরা আর্টবোর্ডটাকে সিলেক্ট রেখে ট্রিগার টাইম করে দিব, অ্যাকশন টাইপ দিব অটো অ্যানিমেট এবং ইজিং দিব ইজ অ্যান্ড আউট, ডিউরেশন 0.4 সেকেন্ড। দেন সবগুলো আর্টবোর্ড আমরা সেম করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লার্ন সামথিং ফ্রম দিস ভিডিও, দেন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল. Don't forget press the bell icon for more updates.